নমস্কার, পুনর্জন আয়ুর্বেদা বাংলায় আপনাকে স্বাগত। লোহিত রক্তকণিকার আয়রন সমৃদ্ধ প্রোটিন হলো হিমোগ্লোবিন, যা ফুসফুস থেকে শরীরে টিস্যুতে অক্সিজেন বহন করে এবং ফুসফুসে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেয়, যার ফলে রক্ত লাল রং ধারণ করে। শরীরে টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন বহন করার জন্য হিমোগ্লোবিনের মাত্রা পর্যাপ্ত রাখা দরকার। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি ডেসিলিটারে গ্রাম হিসেবে মাপা হয়। পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 14 থেকে 18 গ্রাম ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম। যখন হিমোগ্লোবিনের মাত্রা এর চেয়ে কম থাকে তখন বুঝতে হবে রোগী রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন। রক্তাল্পতার ফলে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়, পাশাপাশি ত্বকে ফ্যাকাশে ভাব আসে। তাছাড়া শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অনিয়মিত হৃদস্পন্দন, ভঙ্গুর নখ, মনোযোগের অভাব ইত্যাদি লক্ষ্য করা যায়। সেই সময় চিকিৎসকরা পরামর্শ নেওয়া খুবই জরুরি। ওষুধের পাশাপাশি ঘরোয়া উপায়েও রক্তাল্পতার মোকাবিলা করা দরকার। একজন পুষ্টিবিদ জানাচ্ছেন, 4টি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি খুব সহজেই হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যেতে পারে। তার জন্য প্রয়োজন একটি বিশেষ পানীয়ের প্রস্তুতি প্রণালী। পুষ্টিবিদদের সুপারিশ করা স্বাস্থ্যকর এই পানীয়ের জন্য প্রয়োজন বিট, মধু, লেবুর রস এবং খেজুর। কিভাবে বানাবেন স্বাস্থ্যকর এই পানীয়? বিট ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিতে হবে। তারপর একটি কাপের অর্ধেক ভরে গেলেই যথেষ্ট। সঙ্গে 1 চা চামচ মধু, 1 টেবিল চামচ লেবুর রস, 2টি নরম খেজুর আর 1 কাপ জল। বিট এবং খেজুর নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়ে মিহি করে নিন। তারপর রসটুকু ছেঁকে নিতে হবে, তাতে মধু, লেবুর রস আর জল মিশিয়ে নিন। প্রস্তুত আপনার স্বাস্থ্যকর পানীয়। এই উপকরণগুলি উপকারিতা কি? বিট লোহিত রক্তকণিকা উপাদান বৃদ্ধি করে এবং শরীরে রক্ত প্রবাহ উন্নত করে। মধু খাবার থেকে আয়রন শরীরে ভালোভাবে শোষণ করার জন্য খুবই ভালো। লেবুর রস ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে। খেজুর আয়রন সমৃদ্ধ খেজুর হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য কার্যকরী। পুষ্টিবিদদের পরামর্শ, যদি টানা 14 দিন এই পানীয় পান করা যায় তাহলে তা দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পারে শরীরে। একই সঙ্গে শরীরে শক্তি বৃদ্ধি হবে, পাশাপাশি রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।